আমরা বাঙালি জাতি, আমরা সময় ঐক্যবদ্ধ হই। আমরা যখন আমাদের মন খুবই উদার এবং আমাদের ভিতরে হিংসাটাও একটু বেশি। আমাদের পাশে যদি কেউ, আমাদের প্রতিবেশী যদি কেউ ভালো কিছু করে, তাহলে আমরা হিংসার জ্বলে পড়ে চারখার হয়ে যাই। কিন্তু সেই কাজটাকে যদি অন্য অন্য জায়গার মানুষ করে, তাহলে আমরা বাহবা দিয়ে প্রশংসা করি। আমরা এমন একটি দেশ, আমাদের সবার মনে খুব ভালো, আবার বললাম হিংসেও আছে। আমাদের যখন কোনো বিপদ আসে, বন্যা আসে, কোনো দুর্যোগ আসে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করি। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বা আশেপাশের কেউ যদি দেখি যে সফল হচ্ছে, ভালো একটা কাজ করতেছে, তাহলে আমরা হিংসা করি কিভাবে তাকে আটকানো যায়। আমি একটি জেলখানা ছিলাম। সেই জেলখানাটা হলো আপনার পাকিস্তান এবং ইরানের ঠিক মাঝখানে। সেই জেলখানায় 3 দেশে কয়েদি ছিল: আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ। নেপালি যে কয়েদিগুলো ছিল, ওদের সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে রাখলো। আফগানি যে কয়েদিগুলো ছিল, তাদেরকেও হ্যান্ডকাপ পরিয়ে রাখলো। ওই জেলখানার উপরে ছাদ ছিল না, কুলে একটা জেলখানা ছিল, এবং বাঙালিদের হাতে হ্যান্ডকাপ লাগালো না। বাঙালিরা মনে মনে ভাবলো যে আমাদেরকে কত ভালোবাসে, বিশ্বাস করে, তাই আমাদের কাছে হ্যান্ডকাপ লাগায় নাই। তখন একজন জেলারকে একজন সিপাহী বলল, স্যার, সবার হাতে হ্যান্ডকাপ লাগালেন, নেপালির হাতে হ্যান্ডকাপ লাগালেন, আফগানির হাতে হ্যান্ডকাপ লাগালেন, বাঙালির হাতে কেন হ্যান্ডকাপ লাগালেন না? জেলা সাহেব বললেন, যদি নেপালি একজন পালিয়ে যেতে চায়, সবাই সাহায্য করবে তাকে পালিয়ে যাওয়ার জন্য। যদি আফগানি একজন পালিয়ে যেতে চায়, তাহলে তাকেও সাহায্য করবে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাঙালি যদি একজন যদি উঠে যায় পালানোর জন্য, বাকি যেগুলো থাকবে ওরা ওকে পালাতে দেবে না, তার পায়ে ধরে টেনে নিচে নামিয়ে রাখবে। সেই কারণে ওদের হাতে হ্যান্ডকাপ লাগায়নি। আজও আমার মনে পড়ে সেই কথাগুলো। আসলে সত্যি কথা এগুলো। আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা এরকমই। আমাদের ভাই বান্ধব আত্মীয় স্বজনের কেউ যদি কোনো ভালো পজিশনে যায় বা ভালো কিছু করে, আমরা হিংসা জ্বলে পুড়ে চারখার হয়ে যাই। হিংসা করে তাকে তো আটকানো যাবে না। যে উপরে যাওয়ার, যার ইচ্ছা শক্তি আছে, যার শ্রম আছে, সে যাবে। কিন্তু মাঝপথে হিংসা করে আমি নষ্ট হয়ে গেলাম। আমাদের মনকে পরিষ্কার করতে হবে, এবং আমাদের আশেপাশে যদি দেখি তার সুযোগ আছে, ভালো কিছু করার সুযোগ আছে, তাকে অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে সমর্থন করা। যে যার জায়গা থেকে তাকে সহযোগিতা করা। এভাবে যদি আমরা একে অন্যকে সাহায্য সহযোগিতা করি, তাহলে আসলেই আমরা একটি উন্নত জাতিতে পরিণত হব। আমার বড় কষ্ট লাগে যখন দেখি আমাদের এখানে ভাই ভাইয়ের সাথে হিংসা করে, আপন ভাইয়ের সাথে হিংসা করে, সামান্য জিনিস নিয়ে কথা কাটে করে, ঝগড়া করে, একজনের সাথে আরেকজন কথা বলে না। আপনি চিন্তা করেন তো, আপন ভাই যদি আপন ভাইয়ের সাথে এসব করে, তাহলে দুশ্মনের কি কোনো প্রয়োজন আছে? পরিবার এমন একটা জিনিস, মানুষের জীবনে পরিবারের সাপোর্ট খুবই প্রয়োজন। কেউ কোনোদিন অবহেলায় পরিবারকে হারাবেন না। আপনি হয়তো অনেক পয়সার, অনেক ধন সম্পদের মালিক হতে পারবেন, কিন্তু আপনার কোটি কোটি টাকা হলে একটা পরিবার আপনি গঠন করতে পারবেন না। পরিবার এমন একটি জিনিস যেখানে আপনার আশ্রয়, আপনার ভরসা থাকবে। আপনি পরিবারে অন্যকে সম্মান করবেন, পরিবারে অন্যজন আপনাকে সম্মান করবে। অনেকেই বলে যে আমার জীবনটা নষ্ট করলাম তোমাদের জন্য। কিন্তু না, তুমি কিভাবে বুঝলে যে ওদের কারণে তোমার জীবন নষ্ট হয়েছে? আর আজ যে সম্পদের মালিক হয়েছো, আজ যে অর্থের মালিক হয়েছো, আজ যে ইজ্জতের মালিক হয়েছো, এমনও তো হতে পারে ওদের উসিলায় আল্লাহ আপনাকে এসব দিয়েছেন। ওদের উসিলায় আপনাকে দিয়েছেন, বড় মানুষ বানিয়েছেন। একা একা থাকার দরকার নেই, পরিবার নিয়ে থাকুন, সুখে শান্তিতে থাকবেন। দেখবেন একান্নবর্তী পরিবারের চাইতে সুখী পরিবার পৃথিবীতে আর কিছু নেই। একান্নবর্তী পরিবারই হলো সবচেয়ে আসল সুখের জায়গা। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবচেয়ে রিলেটিভ এবং সবচেয়ে আপনজন হলো পরিবার। আপনি অনেক চলার পথে অনেক বন্ধু পাবেন, অনেক বান্ধবী পাবেন,
অনেক আপনজন পাবেন। যতক্ষণ আপনার পকেটে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে। আর মানুষের আসল সম্পদ এই বুকে থাকে, মানিব্যাগে নয়। তাই পরিবারকে ভালোবাসুন, সময় দিন, পরিবারকে নিয়ে এগিয়ে যান। আর আপনার প্রতিবেশীদেরকে সাহায্য করুন, প্রতিবেশীকে নিয়ে এগিয়ে যান, দেখবেন খুব ভালো লাগবে এবং সবাই একদিন সফলতার শীর্ষস্থানে পৌঁছে যাবে।